হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই সবজি রাখার র্যাকটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তার জন্য আজকে ভাবলাম যে র্যাকটাকে ভালো করে ধুয়ে একটা করে কাপ পেপার পেরে দিয়ে তারপর কিন্তু আলুগুলো আর কি রাখলে ভালোই থাকবে। কিছুদিন আগে ওইভাবে রেখেছিলাম, কিন্তু মানে যেখানে আর কি আমি এই র্যাকটা রেখেছিলাম সেখানে না মানে রান্নাঘরটার মধ্যে তো আমার জল পড়ে, সেই রান্নাঘরে জল পড়ে না একদম পেপার টেপারগুলো একদম পচে গেছিলো। আর যত সবজি ছিল র্যাকের মধ্যে সব সবজিগুলোই কিন্তু পচে গেছিলো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় এনেছিল বাজার থেকে। কালকে আর কি ফ্রিজে রাখিনি, আজকেই দেখো অনেক লঙ্কা কিন্তু পচে গেছে। যেই লঙ্কাগুলো আর কি ভালো আছে সেই লঙ্কাগুলো রেখে বাদ বাকি যে লঙ্কাগুলো মানে আর কি যেগুলো একটু মানে পুক্ত হয়নি সেই লঙ্কাগুলো আর রাখবো না, সেগুলো কিন্তু সবগুলোই ফেলে দেবো। তোমাদের দাদা ভাইয়েরও তো কয়েকদিন থেকে জ্বর, তার জন্য দোকানে একদমই যেতে পারছে না। তারপর কিন্তু মেয়েরও প্রচণ্ড জ্বর এসেছিলো সারাদিন, তো আজকে মানে সবাই মিলে কিন্তু শুয়েই ছিলাম। মানে রান্না বান্না সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম, তবুও তো তোমাদের দাদাভাই একটুও খেতে পারেনি, মানে মুখের একদমই স্বাদটা নষ্ট হয়ে গেছে। মেয়েও কিন্তু একদমই খেতে পারেনি। আর এখন কিন্তু একদম দুপুর হয়ে গেছে, তারপরে কিন্তু একদম রান্না বসিয়ে দিব আর কি। এখন রান্না বসানোর বাকি আছে, রান্নাটা বসিয়ে দেবো। আর আনারস কেটে দিয়েছিলাম, শুনেছি যে জ্বরের মধ্যে আনারস খেলে আর কি ভালো হয়, তার জন্য কিন্তু আনারসও আর কি কেটে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বেশি একটা খেতে পারেনি, কিন্তু মেয়ে আবার আনারস খুব পছন্দ করে, তার জন্য কিন্তু মেয়ে আনারসটা খেয়েছিল। তারপর কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব মাছের ঝোল। তোমাদের দাদাভাই তো একদমই বাজারে যেতে পারেনি, মাছও আর কিনতে পারেনি, কিন্তু শ্বশুর মশাই মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। এখন কিন্তু শুধু মাছের ঝোল আর ভাতই করব। তোমরা বিশ্বাস করতে পারবে না, এই যে মাছ রান্না করেছিলাম সম্পূর্ণ মাছের তরকারি একদম পড়েছিল, কেউ একদমই খেতে পারেনি। তারপর তো মেয়েকে নিয়ে আবার কোচবিহারে যেতে হয়েছিল। মেয়ের তো প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য আবার বিকালবেলা কী করেছিলাম, মেয়েকে নিয়ে কিন্তু আবার কোচবিহারে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন কিন্তু মাছের ঝোলটাই করা হবে। সেই মাছগুলো রাত্রিবেলা আবার মানে আমার শাশুড়ি মা এসেছিলো, পরে শাশুড়ি মাকে সেই মাছের তরকারিগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। শুধু এতগুলো মাছের মধ্যে কিন্তু 2 পিস মাছই খাওয়া হয়েছিল, আর টোটাল মাছই কিন্তু পড়েছিল। মাছের ঝোলটা কিন্তু আলু সিদ্ধ করেই করব। আর আমাদের এদিকের যে আলুগুলো এত খারাপ না, সিদ্ধই হতে চায় না। কেটে যে রান্না করবে না, আলুগুলো অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, সিদ্ধ হতে চায় না। এবারকার আলু যে এত খারাপ ভাবাই যায় না। প্রত্যেক বছর কিন্তু এত আলুর সমস্যা হয় না, কিন্তু এবছর কিন্তু ভীষণ পরিমাণে আমাদের এখানে আলুর সমস্যা। প্রত্যেকটা দোকানেই আর কি পচা পচা আলু থাকে, বেছে বেছে আনতে হয়। আলুর দামও বেশি এখানে, মানে আমাদের এখানে আলু একদমই এবছরটা খুব খারাপ। রান্না করার জন্য কিন্তু আলুটা আর মশলাটা আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমি যখন রান্না বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু 2টা বেজে গেছে। মানে ভাবো, বাড়িতে সবাই আছে, দোকান যাওয়ার কোনো চাপ নেই, তার জন্য কিন্তু একদমই দুপুর একদম মানে 2টোর দিকেই রান্না বসিয়েছিলাম। দুপুরবেলা রান্না ঠান্না খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কোচবিহারে গেছিলাম।
বাড়িতে যদি শরীর খারাপ থাকে না কারো, একদমই খাওয়া দাওয়া কোনো একদম চাহিদা থাকে না। আমার যে এই কয়েকদিন ধরে ভাত রান্না করছি আর ভাতগুলো ফেলিয়ে দিচ্ছি, তরকারি রান্না করছি, তরকারিগুলো আর কি ফেলানো হচ্ছে, মানে কয়েকদিন থেকে যে আমাদের বাড়িতে এত পরিস্থিতি খারাপ না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাইকে নাই করে 4 দিন কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছিল, এত শরীর খারাপ। ডাক্তার তো ভর্তি নেয় না, শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। বলেছে এটা নাকি বলে ভাইরাল জ্বর, একজনের হলে বাড়ির সবারই আর কি হওয়ার চান্স থাকে। তোমাদের দাদাভাইয়ের যেদিন জ্বরটা কমেছিল সেদিন কিন্তু মেয়ের আবার জ্বর এসেছিল। আর এই জ্বরগুলোর মধ্যে না শুধু পায়ে ব্যথাটা বেশি হয় আর কাশিটা, প্রচুর পরিমাণে কাশিটা হয়, মানে ভীষণ মানে পরিস্থিতি খারাপ। মানে রান্না যে করছে না, সেই রান্না করারও যে একটা মুড এনার্জি সেটাও কিন্তু একদম পাচ্ছি না। আর মাছের ঝোলটাও কিন্তু আমার পুরোটাই হয়ে গেল একদম পাতলা করে, আলু সিদ্ধ করেই কিন্তু ঝোলটা করে নিয়েছিলাম। মাছের ঝোলটা ভালোই হয়েছিল, কিন্তু খেতে একদমই আমাদের আর কি মুখে একদমই ভালো লাগেনি। রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি দুপুরবেলা যে ঘর ঝাড় দিতে হয় সেই ঘর কিন্তু এখন ঝাড় দিয়ে নেব। দুপুরবেলা করে ঘর ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। রান্নার শেষে যদি একবার ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়া যায় না, তারপরে বিকালবেলা মানে সন্ধ্যার আগে আগে একবার ঘর ঝাড় দিলেই কিন্তু পুরোটাই আর কি পরিষ্কারই থাকে ঘরটা, এতটা বালু বালু লাগে না। আর ঘর যদি বেশি একটা ঝাড় দেওয়া না যায় না, পায়ের তলায় যে বালু বালু লাগে না, এই বালু বালু লাগাটাই একদম অসহ্য লেগে যায়। ঘরে কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম, আর বাইরে কিন্তু এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি। মানে বৃষ্টি এসেছিলো তো একটু ভেজা ভেজা টাইপেরও আর কি বারান্দাটা আছে। আর সকালবেলা মেয়েকে তো, সকালবেলা তো না দুপুরবেলার দিকে কিন্তু মেয়ের মাথায় একটি জলও ঢালা হয়েছিল প্রচণ্ড। এবারকার জ্বরটা যে এত খারাপ না, বলে বোঝাতে পারবো না। মানে যার আর কি হয়েছে সেই একমাত্র বুঝতে মানে বলতে পারবে। মানে জ্বরটা এরকমই, প্রথমে দেখবে কি হালকা হালকা শরীরটা মানে গরম, তার কিছুক্ষণ পর এতটাই আর কি গরম হয়ে যায় শরীরে, হাত দেওয়া যায় না। মানে যতই ওষুধ খাওয়ানো হোক তবু 2 ঘন্টার কম ওই জ্বরটা কিন্তু একদমই কমতে চায় না। তারপর আবার মাথায় যদি আর কি জল দেওয়া না হয়, ওই জ্বর একদমই মাথার থেকে নামতেই চায় না, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তোমাদের দাদাভাই আজকে 5 দিন 6 দিন হলো দোকান বন্ধ, আর মেয়ের তো একদম 3 দিন হলো আজকে মেয়ের জ্বর আসা। মানে আমাদের বাড়িতে যে পরিস্থিতিটা এতই খারাপ না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিস্থিতি খারাপ। তোমাদের দাদাভাইয়ের তো প্রচণ্ড পরিস্থিতি খারাপ, একদম মানে বিছানার থেকে উঠছে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ছে, মানে এতটাই শরীর খারাপ, মানে কিচ্ছু ভালো লাগে না। মানে প্রথমে তো পা ব্যথা হলো, পা ব্যথাটা একটু কমেছে, ডাক্তার দেখানো হয়েছে। তারপর কিন্তু মাথার যন্ত্রণা শুরু হয়েছিল, পরে মাথার যন্ত্রণাও একটু কমেছে, কিন্তু প্রচণ্ড শরীর দুর্বল। আর একদমই যে খেতে মানে খাওয়া যে কী জিনিস সেটা কিন্তু তোমাদের দাদাভাই একদমই খেতে পারছে না। প্রচণ্ড মন খারাপ, করার কিছু নেই, মন খারাপ নিয়ে সংসারের কাজগুলো করতে হচ্ছে। মানে কোনো কাজ যে আমি একটু মানে ভালোবেসে এনার্জি নিয়ে করব, সেই কাজগুলো কিন্তু আমি একদমই করতে পারছি না। প্রত্যেক দিন কাজ করতে ভীষণ লেট হচ্ছে, মানে তোমাদের সঙ্গে যে একটা ভালো কিছু শেয়ার করব সেটাও আমি কিন্তু পাচ্ছি না। সব কিছু স্বাভাবিক হয়ে যাক, তারপর আবার সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো এখন র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। কয়েকদিন ধরে একদম বাসনের র্যাকটা সব কিন্তু একদম এলোমেলো হয়ে আছে, মানে কোনো কাজের কোনো গোছ নেই, সব কাজ এলোমেলো হয়ে আছে। মানে একদমই ভালো লাগছিল না যে কোনো কাজ করব, সেই অনুভূতিটাই কিন্তু আমার মধ্যে নেই। এইদিকে দেখি বরের শরীর খারাপ, এইদিকে মেয়ের শরীর খারাপ, দুজন যদি দুপাশে শুয়ে থাকে আর আমি যদি মাঝখানে শুয়ে থাকি, তাহলে ভাবো মানে ওদের এত কষ্ট দেখে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তখন আমার মনে হয় কি ভগবানকে বলি ওদেরকে এই কষ্টগুলো না দিয়ে আমাকে যদি সেই কষ্টগুলো হয়তো দিতে, তবুও হয়তো আমি সহ্য করতে পারতাম। তোমাদের দাদাভাই কিন্তু একটুকু মানে সহ্যই করতে পারছে না, প্রচণ্ড আর কি কষ্ট হচ্ছে, মানে ভালোই লাগছে না। শাশুড়ি মা এসেছে, শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে মাথাটা আর কি হাতিয়ে দিচ্ছে, আর মেয়ের তো মাথায় কিছুক্ষণ আগে জল ঢালা হয়েছে, এখন বর্তমানে মেয়ের একটু শরীরটা একটু ভালোই আছে। আর শাশুড়ি মা আর কি তার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে, মানে তেল দিয়ে দিচ্ছে মাথার মধ্যে। আর আমি কিন্তু এদিকের বাদ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করে নিচ্ছি।
কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, মানে আমার মানে ভোলে বাবা যাওয়ার জন্য একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, সেই চুড়িদারটাও কিন্তু আর কি এসে গেছে, পার্সেলটা কিন্তু নিয়ে নিলাম। আর কি বলো তো, আমরা ভোলে বাবায় যেতাম এই রবিবার, কিন্তু সেই রবিবারে কিন্তু একদম তোমাদের দাদাভাই সেই দিনই কিন্তু একটা জ্বরটা একদম বেশি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এই রবিবার কিন্তু আর ভোলে বাবা যেতে পারিনি। এই সামনের রবিবারটা যদি আর কি তোমাদের দাদাভাই ভালো থাকে তাহলে অবশ্যই সামনের রবিবারটা ভোলে বাবা যাওয়ার চেষ্টা করবো। ঠাকুরকে তো বলেছি যদি ভালো করে দেয় তাহলে এই রবিবারের দিন কিন্তু ভোলে বাবা অবশ্যই যাব। তারপর কিন্তু দুপুরবেলা উঠানটা ঝাড় দিতে আসলাম। আর কি বলো তো, সকালবেলা একদমই উঠান ঝাড় দিতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি এসেছিলো, তার জন্য উঠান ঝাড় দিতে পারিনি। তার জন্য কিন্তু একটু মানে উঠানটা একটু নোংরাও হয়েছে। আর আমি কিন্তু যখনই আর কি যেখানে ঘাস দেখছি সেখানকার ঘাসগুলোও কিন্তু একটু তুলে তুলে নিচ্ছি, তার জন্য কিন্তু একটু উঠানের নোংরাটা একটু কিন্তু বেশিই হয়ে গেছে। প্রচণ্ড মানে কী হয়েছে বলো তো, একদিন যদি উঠানটা না ঝাড় দেওয়া হয় না সকালবেলা, তাহলে দেখবে কি প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর সকালবেলা বৃষ্টির মধ্যে ঝাড় দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, এমনি তো বাড়িতে সবারই জ্বর, যদি আবার মানে আমি একমাত্র ভালো আছি, আমারও যদি আবার জ্বর এসে যায় তাহলেও তো ভীষণ সমস্যা হয়ে যাবে। তখন আমাকে বানিয়ে কে টানাটানি করবে, আর তোমাদের দাদাভাইকে নিয়ে এবার কে টানাটানি করবে। তার জন্য কিন্তু খুব সাবধানে আর কি কাজ করছি, ফ্রিজের জল খাচ্ছি না, মানে এতটাই আর কি সাবধানে চলছি। মানে ওদেরকে ভালো রাখতে গিয়ে আমার মানে আমাকে অনেকটা মানে সাহস করে আমাকে অনেকটা ভালো থাকতে হবে, এটাই কিন্তু মানে ওদের কিছু হয়েছে আমি ওদেরকে হেল্প করতে পারছি, কিন্তু আমার যদি কিছু হয় আমাকে আবার কে হেল্প করবে, আমি কিন্তু সেটাই ভয় পাই। একলা সংসারের মানুষের কিন্তু এটাই আর কি বড় চিন্তা। আর প্রচণ্ড ফুল মানে বাগানটার মধ্যে না, মানে যেখানে ফুল গাছ গেড়েছি প্রচণ্ড আর কি নোংরা হয়েছে, মানে ঘাসগুলো আছে না, ঘাসগুলো প্রচণ্ড ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো কিন্তু কিছুদিন আর কি প্রচণ্ড যেদিন রোদ উঠবে না সেদিন ওই ঘাসগুলো আর কি পরিষ্কার করতে হবে। আর এখন তো একটু মানে বর্ষা হচ্ছে, এখন না একদম ফুল গাছের যে ভিতরে ওখানে কিন্তু একদমই যেতে পারছি না, প্রচণ্ড যোগ হয়েছে। সেই মানে ওখানে যদি ভিতরে ঢুকে ফুল তোলা হয় না, তবু দেখবে কি মানে যোগ ধরতে আর কি আসে, তার জন্য কিন্তু একদমই পরিষ্কার করতে পারছি না। আর এখন কিন্তু পিছনটাও ঝাড় দিয়ে নিব, পিছনেও কিন্তু প্রচণ্ড পাতা পড়েছে, মানে সকালবেলা ঝাড় না দিলে না ভীষণ একদম উঠান টুঠান নোংরা হয়ে যায়। আর দুপুরবেলা ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, তার জন্য কিন্তু একদম রৌদ্রুর মধ্যেই কিন্তু ঝাড় দিচ্ছি। আর কি আর করবো, আর দেখো এই যে দেখো কি অবস্থা, একদম পিছনটাও একদম পুরো নোংরা হয়ে একদম কি হয়ে গেছে। আর জলও বেঁধে যায়, এই জায়গাটা না প্রচণ্ড খারাপ হয়ে যায়। কিছুদিন আগে তো আরও পরিস্থিতি খারাপ ছিল, একদম কাদো হয়ে গেছিলো, এখন আবার একটু শুকিয়েছে। তোমাদের দাদাভাই বলেছে এবার যদি রৌদ্র হয়, রৌদ্র ওঠার সময় এখানে আর শিল বালু দিয়ে কিন্তু পাকা করে নেবে, তার জন্য কিন্তু অমনি পড়ে আছে। আর কোনো মাটি টাটি দিচ্ছি না, মাটি দিয়েই লাভ নেই, মাটি দিয়েও কোনো লাভ হবে না, কারণ বৃষ্টির মধ্যে মাটিগুলো সব ধুয়ে যাবে, তার জন্য কিন্তু এভাবেই উঠানটা মানে এভাবেই চলছে আর কি। মানে খরাটা পড়লেই কিন্তু মানে যখন রৌদ্র উঠবে তখন কিন্তু এই জায়গাটা তোমার দাদাভাই পাকা করে নেবে। প্রচণ্ড নোংরা গো, আমাদের তো গাছের কোনো পাতাই নেই, সব মানুষের গাছের পাতাই কিন্তু ঝাড় দিতে হয়, প্রচণ্ড অসুবিধা। আমাদের বাড়িটা একদম মানে বলতে গেলে কি ভিতরের মধ্যে পড়েছে তো, আর প্রচণ্ড মানে সবার বাড়ির পাতাগুলো আমাদের আর কি রাস্তার মধ্যে পড়ে, প্রচণ্ড রাস্তাগুলো না প্রচণ্ড নোংরা হয়ে থাকে। এত পাতা যে পরিষ্কার করবে তাও কিন্তু উপায় নেই, প্রচণ্ড নোংরা হয়ে থাকে। আর উঠান কিন্তু ঝাড় দিয়েছিলাম, উঠানের পাতাগুলো এক জায়গায় জমা করে রেখেছিলাম মানে নোংরাগুলো, তারপর কিন্তু হাত দিয়ে তুলে ফেলিয়ে দিলাম, এত দূর আর টেনে নিয়ে যায়নি, এভাবেই কিন্তু মানে হাতে তুলে পরে নোংরাগুলো ফেলে দিলাম। কাজকর্ম তো সবই কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু চলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে। আজকে তোমাদের দাদাভাইকে দেখার জন্য কিন্তু যাচ্ছি, আর রেডি হয়ে যাচ্ছি, হেলমেটও নিয়ে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা সবাই আমার পাশে থেকো।